মানে তো দেখা যায় এখন ক্ষেতের মধ্যে বেশিরভাগ পাওয়ার টিলার দিয়েই আপনার হাল চাষ করা হয়, তো এখনো কি এই মহিষ দিয়ে হাল চাষ করা হয়? হাল চাষ করি আমরা মহিষ দিয়ে, কিন্তু এখন তো মানুষ বেশি শর্টকাট পদ্ধতিতে গেছে, আগের যে ট্রেডিশনটা তো এখন উঠে গেছে, এখন তো বেশিরভাগ পাওয়ার টিলারটাই দেখা যায়। পাওয়ার টিলার বেশি আছে, মতি ঠেকলে পরে এটা লাগানি যায়। বেশিরভাগ মানুষ তো আজকালকে মেশিন দিয়ে করি লাই, মেশিন দিয়ে করি, ঠেকি গেলে তো ওটা লাগাই, ঠেকি গেলে এটা লাগাই না। আপনি এটা রাখছেন মানে হাল চাষ করার লেগে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বেটা বইরা, এটা বেটা না? হাল চাষ মানে কৃষি ক্ষেত, কিন্তু আপনারা জীবিকা নির্বাহের মাধ্যম নেই, কৃষি ক্ষেত করে আপনারা মানে পেট চলে, চুলা চলে। আচ্ছা আচ্ছা, বাড়ি কোন জায়গাতে আপনার? ওই তো সামনে আতাল বস্তি। বর্তমানে আপনার কয়টা আছে মহিষ? চারটা না? আচ্ছা, এগুলা দুধ দে? ওগুলা দুধ দে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দুধ দেয় না, এটা বেটা তো, এটা হাল চাষের লাগি আছে। তো মানে মহিষের মাধ্যমেই আপনারা চাষাবাদ সব হয়? আচ্ছা আচ্ছা, এমনি সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা পাননি চাষের ক্ষেত্রে? কিছু না। আচ্ছা আচ্ছা, পরিবারে আর কে আছে আপনার? ছেলে আছে, মেয়ে আছে, সব ওই মানে সব মানে খাওয়া দাওয়া সব মানে ভরণ পোষণ এই মানে চাষের মাধ্যমেই? চাষের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো লাগলো কথা কই আপনার লগে। হ্যালো বন্ধুরা, মঞ্চলিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ একটা বিষয় তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। বর্তমানের এই জেট গতির যুগে যখন যন্ত্র দাপিয়ে বেড়াচ্ছে, যন্ত্র নির্ভর হয়ে পড়ছেন মানুষ, তখনও এমন কিছু কৃষক রয়েছেন যারা মোষের মাধ্যমে তাদের কৃষিকাজের কাজ চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি শিলচর বাইপাসে, এটা আতালবস্তি এলাকা। এখানে অনেক কৃষক রয়েছেন যারা মোষের মাধ্যমেই চাষাবাদ করেন। আপনারা কিন্তু মহিষের মাধ্যমে চাষাবাদ করেন? এমনি মানে পাওয়ার টিলার উলার এটাতে করেন না? মহিষেই আপনারা চাষের মানে মাধ্যম? গরু। আচ্ছা, আপনার বাসা কোন জায়গাতে? বাসা কোন জায়গাতে আপনার? আতালবস্তি। কতটা মহিষ আছে আপনার? 13টা। আচ্ছা, এগুলো সব কিন্তু চাষের কাজে লাগে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই মুহূর্তে আমরা এক কৃষকের সঙ্গে কথা বললাম, যিনি চাষাবাদের কাজে মোষকে ব্যবহার করেন। জেট গতির কি কইলায়? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এখানে দেখো অনেক কৃষক রয়েছে যারা চাষাবাদ করেন মোষের মাধ্যমে। যন্ত্রগতির এই যুগে যখন যন্ত্রের উপর একাংশ কৃষক নির্ভরশীল, কৃষিকাজের কাজ যন্ত্রের মাধ্যমে চলে, তখনও এমন কিছু কৃষক রয়েছেন যারা চাষাবাদ করে যাচ্ছেন মোষের মাধ্যমে। এই যে আরও এক কৃষকের মোষগুলো ক্ষেতের জমি থেকে উঠে আসছে, দেখো অনেক মোষ রয়েছে এখানে। এখানকার কৃষকরা মূলত মোষের উপর নির্ভরশীল, মোষ দিয়ে তারা চাষাবাদ করেন। তো ক্ষেতের জমি থেকে এই মুহূর্তে মোষগুলো উঠে আসছে, দেখো। এই যে এত এত যে মোষ, যে এগুলো তো চাষের খালি, এগুলো তো শুধু চাষের লাগে না, এগুলো তো দুধের লাগে। তো আপনারা কিন্তু মোষের দুধ বিক্রি করিয়া মানে সংসার প্রতিপালন করেন? আচ্ছা আচ্ছা, কোন কোন জায়গাতে আপনারা দুধ সাপ্লাই দিন? কোন কোন জায়গাতে আপনারা দুধ সাপ্লাই দিন? কোন জায়গাতে যায় আপনারা দুধ? রাঙাকারি, অম্বিকাপট্টি। আচ্ছা আচ্ছা, কতটা মহিষ আছে আপনার? 100। সরকারি সাহায্য সহযোগিতা পাইননি? আচ্ছা, এমনি কতটা দুধ উৎপাদন হয় প্রতিদিন? হয়ে যায় 8 লিটার, 9 লিটার, 10 লিটার ওলা হয়। এক একটা মহিষে 8 লিটার? একটা মহিষে 8 লিটার দেয়? কতটা মহিষ? না মানে সবটা মিলিয়ে একটা 2 লাখ 3 লিটার 4 লিটার দেয়। তো আপনার কতটা মহিষ আছে? আমার আছে 5টা। আর ওই যে সঙ্গী যে আরেকজন যে গেলা যে আপনার সঙ্গের যে, তাইনার আছে 2 লাখ 30টা মোষ না? তো তাইন মোটামুটি মানে তাইন ওই দুধের খাবারই করেন? এমনি চাষ করার লাগে মহিষের ব্যবহার করেন না? না না না, শুধু দুধের খাবার লাগে? আপনার নাম কি তা? আমার নাম মুন্না গলা। আর বাড়ি কোন জায়গাতে? আতালবস্তি বাইপাস। ঠিক আছে, আমরা সঙ্গে কথা করলে ধন্যবাদ, ভালো থাকবা। আতালবস্তি বাইপাস এলাকার প্রায় প্রত্যেক কৃষক মোষের উপর নির্ভরশীল।
কিছু কৃষক চাষাবাদের জন্য মোষকে ব্যবহার করেন, আবার কিছু কৃষক মোষের দুধ বিক্রি করে পরিবার প্রতিপালন করেন। এখানকার অনেক কৃষক দেখলাম প্রত্যেকের মোষ রয়েছে, অনেকটা মোষ রয়েছে। এই মোষগুলো দিয়ে তারা কৃষিকাজের পাশাপাশি দুধ উৎপাদনও করে থাকেন এবং এই দুধগুলো শহরে বিক্রি হয়। আর এই দুধ উৎপাদন এবং কৃষিকাজ করেই তারা জীবন জীবিকা নির্বাহ করেন, পরিবার প্রতিপালন করেন। এখানকার অনেক কৃষককে দেখলাম আজ, যাদের প্রত্যেকেরই প্রায় মোষ রয়েছে।